শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ৫ দফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক ও ঘন ঘন হামলার ফলে জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং লোহিত সাগর সংলগ্ন এলাকাগুলোতে দফায় দফায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়, যা সাধারণ মানুষের রাতের ঘুমে ব্যাঘাত ঘটায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। তবে উত্তর ইসরায়েলের একটি জনশূন্য উন্মুক্ত স্থানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান, যেটিকে সামরিক প্রোটোকল অনুযায়ী আঘাত হানতে দেয়া হয়েছে। একই সময় লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে, যার কিছু অংশ আইডিএফ ভূপাতিত করতে সক্ষম হয়। যদিও রোববারের এই সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দফায় দফায় আকাশপথে এই আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।